পশ্চিমপাড়া অঞ্চলে এক উৎসবমুখর পরিবেশের সাক্ষী থাকলেও গোটা এলাকা। পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো এক বর্ণাঢ্য পথশোভা। রাজ্য সরকারের জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি ঘিরে এলাকা জুড়ে দেখা গেল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। মহিলাদের মুখে ছিল হাসি, চোখে মুখে ছিল আনন্দের ঝলক। ঢাকের তালে তালে নেচে গিয়ে আনন্দে মেতে ওঠেন বহু মহিলা। পুরো পশ্চিমপাড়া যেন পরিণত হয় এক আনন্দঘন মিলন মেলায়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ফরিদ খান। এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, অঞ্চল নেতৃত্ব এবং অসংখ্য কর্মী সমর্থক। ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্তে মহিলাদের আর্থিক সুরক্ষা আরও মজবুত হবে বলেই মনে করছেন উপস্থিত নেতৃত্বরা। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে বাংলার মুখ্যমন্ত্রী, উনি যেইভাবে সাধারণ মানুষের উদ্দেশ্যে একটার পর একটা প্রকল্প হঠাৎ করেই বাংলার যে যুবশ্রী, যুব সম্প্রদায়কে এবং তারা কলেজে পড়াশোনা করে, স্কুলে পড়াশোনা করে, তাদের যে মাসে 1500 টাকা তাদের টিউশনি মাইনে থেকে শুরু করে এবং তাদের বই খাতা পেন থেকে শুরু করে সর্বত্রই সুবিধে পাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার। তাছাড়াও 1000 থেকে 1500, 1200 থেকে 1700 কৃষক বন্ধু এবং বিশেষ করে যাদের জমি নেই, যারা ভূমিহীন, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে, যার জন্য আজকে মানুষের উল্লাস, মানুষের আনন্দের উচ্ছ্বাসে বন্যা বইয়ে দিচ্ছে এবং তারা আজকে মিছিলে বেরিয়েছে। শুধু এই সরকার একমাত্র যুবক যুবতীদের জন্য ভাতা তৈরি করলো এবং যেটা 21 থেকে 41 বছর বয়সী, তাহলে তারা কি চাকরি বাকরির দিকে কোনো সুযোগ থাকছে না এখন? দেখুন, একটা কথা বলি, পড়াশোনা করতে করতে অনেকে চাকরি পাবে, যারা ভালো স্টুডেন্ট অবশ্যই তারা চাকরি পাবে। তারা চাকরি পেয়ে গেলে তাদের কিন্তু ভাতা বন্ধ হয়ে গেলে তাদের চাকরি স্যালারি তাদের ঢুকতে থাকবে। এই যে 1500 টাকা ভাতা করা হয়েছে, এটা ঠিক কারা কারা পাবে? এটা 1500 টাকা ভাড়া কেবলমাত্র ছাত্র স্টুডেন্ট যারা তারাই পাবে। যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে তারা কি পাচ্ছে না, তারা পাবে না। যারা লক্ষ্মী ভাণ্ডারে তারা কেউ পাবে না এবং কৃষক বন্ধু যারা রয়েছেন এবং যাদের জমি নেই তারা পাচ্ছে, তারা পাবে। কৃষক বন্ধু যাদের আছে তারাও পাচ্ছেন যুব ভাতা এবং সেটা পাবে যারা স্টুডেন্ট, কেবলমাত্র স্টুডেন্টদের। আচ্ছা, ভিন রাজ্যে যে বাংলা ভাষীদের উপর অত্যাচার নিয়ে কি বলবেন? ভিন রাজ্যে রাজ্যভাষী বাংলা ভাষীদের উপর অত্যাচার নিয়ে কি বলবেন? বাংলা ভাষীদের দেখুন, ভিন্ন রাজ্যে এবং বাঙালিদের উপর অত্যাচার এবং তাদের উপর হেনস্থা, কাউকে মারতে মারতে মার্ডার করে